ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি একদম বিন্দাস আছি। তো আজকে যে ভিডিওটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ওটা কোনো চ্যালেঞ্জিং ভিডিও নয়, কোনো ব্লগ ভিডিও নয়, হ্যাঁ বলতে পারো একদিক থেকে ব্লগ। তো আর কোনো রকম মানে কি বলে মেকআপ ভিডিও নয়। তো জাস্ট আজকে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি, আর সেটা হচ্ছে একটা রান্না, একটা রেসিপি। তো আজকে সকালবেলা, ঠিক আছে, আজকে সকালবেলা নয় সরি, কালকে বিকেলবেলা আমার বাবা আর বাবার বন্ধু মিলে হুইল চিপ ফেলছিলেন আমাদের পুকুরে। তো তোমাদেরকে ওই পুকুরটা একটা ব্লগে দেখিয়ে দেবো। আর যারা আমার ওই সবজির বাগানের যে ব্লগটা দেখেছো ওটাতে তোমরা নিশ্চয়ই পুকুরটাকে হয়তো দেখেছো, অনেকে হয়তো দেখে থাকবে। তো তখন আমার তো সাবস্ক্রাইবার কম ছিল, এখন অনেক বেশি আছে, তো ওনারা হয়তো দেখোনি। তো তোমাদেরকে ওইটা আমি পরে দেখিয়ে দেবো। তো ওখানটা হুইল চিপ ফেলিয়েছিলেন, আর হুইল চিপে দুটো বড় বড় রুই মাছ পড়েছিল। আর ওগুলোর ওয়েট হবে কত বলো তো? 4.5 কিলো, দুটো মিলে হবে 4.5 কিলো। তো ওটাকে কেটেছে, মানে কেটেছে। তো তারপরে আমি ভাবলাম যে, তো সরি আমাকে একটু ক্যামেরাটা বন্ধ করতে হয়েছিল কারণ আমাকে ডাকছিলেন মা। তো ওটা তো কাটা হয়েছে, জেঠু কাটছিলেন, আর ওটার ভিডিও আমি তোমাদের সঙ্গে শান্তি নেই, মানে কি বলবো, বারবার খালি ডাকছে। মানে ওটা শাশুড়ি মা ডাকেনি, ওটা অন্য একজন ডাকছিল। তো আমি ভাবলাম যে আমরা তো বাঙালি, আর বাঙালি মানেই তো খাদ্য রসিক। তো একটা রেসিপি বানানো যাক। আর যে রেসিপিটা বানাবো ওটা হচ্ছে রুই পোস্ত, ঠিক আছে। তো অনেকে নাম শুনেছো কিনা জানি না, তো এটা হচ্ছে আমাদের বাড়িতে হয়, ঠিক আছে, রুই পোস্ত। আর যারা এর আগে বানিয়েছো জানি না। আর স্বাভাবিক যে রুই মাছের মানে যে কোনো জিনিসের অনেক রকমের রেসিপি হয়, ঠিক আছে। তো চলো আর বেশি বক করছি না, তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। আর শেয়ার করার কারণ হচ্ছে অনেকের তো বাড়িতে পুকুর থাকে না, আর পুকুর থেকে সদ্য তোলা টাটকা মাছ, তাও আবার মাটির উনুনে রান্না খুবই কমজন করে। আর এখন তো উনুনের রান্না হয়ই না বলতে গেলে। তো চলো পুরো রান্নাটা আমি চলো রান্নাটা করা যাক, ঠিক আছে। আর তোমাদের সঙ্গে তবে ওখানটায় দেখা হচ্ছে কীভাবে কি রান্না করি, কীভাবে কি করি। তো সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। আর বারবার আমি ভিডিওটা স্কিপ করছি, তো তোমরা প্লিজ ওটাতে কিছু মনে করো না, কারণ বুঝতে পারছো যে ডাকলে তো যেতেই হবে, ঠিক আছে। তো চলো পুরো রান্নাটা দেখতে থাকো, আশা করছি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে, ওকে। আর উনুনের রান্না যেহেতু, তো টেস্টি তো হবে। চলো চলো চলো। তো এখানটায় মাছ কাটা হয়ে গেছে আর কেটে নিয়ে এখানটায় চলে এসেছি, মানে আমি কাটিনি, জেঠু কেটেছেন আর মা ভালোভাবে ধুয়ে দিয়েছে। তো কাটা ভিডিওটা দেখায়নি কারণ ইউটিউবে অ্যালাউ নেই কোনো রকম ব্লাডের কোনো কিছু সিন দেখানো, তো ওই জন্য দেখায়নি। তো এখানটায় কেটে নিয়ে এসেছি। এবার যে রেসিপিটা আমি বানাবো, ঠিক আছে, তো ওটা করতে কি তোমাদের মশলাপাতি লাগবে, জাস্ট মানে বেশি কিছুই লাগবে না, জাস্ট অল্প উপকরণেই তোমরা পুরো রান্নাটাকে কমপ্লিট করতে পারবে। আর মাছটা শুধু সাইজ দেখো, আর মাথাটা দেখো, এত বড় মাছ, রিয়েলি বলছি আমি কোনোদিনও দেখিনি, এই প্রথমবার চোখে দেখা। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই রান্নাটা করতে কী লাগছে। এখানটা সামান্য জিরে নিয়েছি, তো জিরে লাগবে এই রান্নাটায়, গোটা জিরে, ঠিক আছে। তোমরা গুঁড়ো যদি থাকে গুঁড়ো ইউজ করতে পারো, কিন্তু গোটাটা দিলে একটা ফ্লেভার আসে। আর এই বাটিটায় আছে হচ্ছে পোস্ত বাটা, সর্ষে বাটা আর আদা বাটা, আমি তিনটেকে একসঙ্গে নিয়ে নিয়েছি, ঠিক আছে। কিন্তু পোস্তর মাত্রাটা যেন বেশি থাকে। আর গ্রাইন্ডারে যেহেতু সর্ষেটা পেস্ট করেছিলাম, তো তার জলটাও আমি নিয়ে নিয়েছি, ফেলাইনি। আর এখানটায় তোমরা জানো নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ, এগুলো তো লাগবে স্বাভাবিক, ঠিক আছে। আর তেলও লাগবে, তেলটা আছে। তো চলো আমি এবার এটাকে নুন হলুদ দিয়ে একটুখানি মাখিয়ে নেব, ঠিক আছে। কারণ মাছটা আগে থেকে যদি আমি নুন হলুদটা মাখিয়ে দিই না, ভাজার সময় এতটা প্রবলেম হবে না, তাই আগে থেকে আমি একটুখানি নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর যদি মাছের গায়েও যদি একটু জল থাকে, তো নুনটা দিলে মানে ওই জলগুলো বেরিয়ে যায়। তো এখানে ভালো করে আমি একটা পিসকে দেখেছো আমার হাতের মানে ধরলে বোঝা যাচ্ছে যে মাছের পিসটা কত বড়। আর এখানে মুড়োটা মানে আমার মাথাটা দেখেই একদম মানে সেই হয়ে যাচ্ছে, এত আনন্দ পেয়েছিলাম এই মাছটা দেখে, যে প্রথমবার, যেহেতু আমার বাবার বাড়িতে ওখানটায় পুকুর নেই, তো ওইখানটায় এত বড় মাছ দেখে মানে
জায়গায় আমি মাথাটাকে ভাজছি। You're channeling wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Baby, you give me ice and fire. You're channeling wind and rain. You're some kind of butterfly. Don't leave me here high and dry. Oh, oh, oh. আমি 1 চামচ করে দিচ্ছি, মানে যে তোমরাও দিবে তার কোনো মানে নেই। তো আমাদের বাড়িতে একটু মাছের স্পাইসি জিনিসটা খুব একটু বেশি খায়, তাই জন্য আমরা প্রচুর পরিমাণে লঙ্কা খাই। আর এখানটায় গোটা জিরেটা দিচ্ছি। গোটা জিরেটা প্রথমে দিলে ভালো হতো, কিন্তু প্রথমেতে কড়াটা খুব গরম হয়ে গেছিলো, আর দিয়ে দিলেই সঙ্গে সঙ্গে পুড়ে যেত, তাই জন্য জিরেটাকে আমি লাস্টে দিলাম। তো এবার মশলাটা একটু হয়ে এলে এবার জল দিয়ে দেবো অল্প পরিমাণে। তো তারপরে মানে তুমি যতটা জল দিতে চাও বা যতটা জল রাখতে চাও ততটা তোমাদের উপর ডিপেন্ড করে। তো আমাদের এখানে মাছের অনুযায়ী আমি জলটা দিলাম। তো ঝোলটা এবার ফুটে গেছে, তো এবার আমি দিব মাছের মাথাটা, কারণ মাছের মাথাটাকে একটু ভালো করে ফুটবো অনেকক্ষণ। তো অনেকক্ষণ ফুটানোর পরে বাকি আমি মাছগুলোকে দেবো, কারণ মাথাটা একটু শক্ত ভাব আছে, আর ওটাকে প্রথম থেকে না ফুটালে ভিতরে ঝোলটা ঢুকবে না, তাই জন্য প্রথমে মাথাটাকে দিলাম। এরপরে মাছটা ফুটে এলে মানে একটু হয়ে এলে তারপরে দিয়ে দিচ্ছি এবার বাকি মাছগুলো। তো চলো আর বেশি কথা বলছি না, তোমরা এবার পুরো ভিডিওটা দেখে নাও।